রংপুরের সেই ঘুঘু মাখা দারুণ টেস্ট। আপনারা যদি এই রংপুরে ঘুঘু মাখা খেতে চান আপনারা অবশ্যই রংপুরে আসবেন। রংপুরের সেই ঐতিহ্যবাহী গ্রাম নিষ্কাবিলপুর আপনাদেরকে এটা খাওয়াবে। তো প্রথমে আমরা কলার পাতাগুলো কেটে নিলাম, এরপরে এগুলো আমরা প্রসেসিং করব। তো চলুন আমরা পরবর্তী যে কাজ তা হচ্ছে এগুলো যে পাতিলে রাখবো সেই পাতিলটা তৈরি করা। আসলে এখানে কোনো মাটির পাতিল কিংবা প্লাস্টিক অথবা প্রচলিত যে হাঁড়ি পাতিলগুলো আছে এগুলোতে এগুলো রান্না হবে না। এগুলো মূলত এই কলার গাছ থেকে বিশেষ একটি জায়গায় আমরা রেখে দেব। খাবারের যে পাতিলটা সে পাতিল হচ্ছে এগুলো দিয়ে হবে। তো চলুন আমরা খাবারগুলো শুরু করে দেই। আমরা আজকের যে ঘুঘু মাখা খাবো সেই উপকরণগুলো আমরা অলরেডি নিয়ে শেষ। তো আমাদের হচ্ছে আর কি কি লাগবে? পেঁয়াজ, এখন লাগবে হচ্ছে মরিচ, তেল, তারপর হচ্ছে রান্না করতে মানে যা যা লাগে সেগুলোই লাগবে। তাহলে আমরা হচ্ছে এগুলো প্রথমে হচ্ছে আমরা এগুলো এই উপাদানগুলো মেখে নেব, ভালোভাবে মিক্সড করে নেব। নেওয়ার পরে এগুলো পুঁতিয়ে রাখতে হবে। তো এগুলো মিক্স করি আমরা, মিক্স করে নেওয়ার পর আমরা মাটির নিচে পুঁতিয়ে রাখবো। সবকিছু দিয়ে মিক্স করার পরে আমরা এখন কলা গাছের বাকল দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি, যা পাতিলের কাজ করবে। এই উপকরণ সবগুলো রেডি হয়ে গেছে। আমরা প্রথমে কলার পাতার মধ্যে যে মোটা একটি ডান্ডা থাকে ওই ডান্ডাটি কেটে নিয়েছি। এখানে বেশ কিছু উপকরণ দিয়েছি, তেল, মরিচ, এরপরে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ। তো এগুলো মিক্স করে নিয়েছি। এখন এটা 2 ঘন্টা মাটির নিচে পুঁতিয়ে রাখতে হবে। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পর আমরা অলরেডি আবার চলে এসেছি। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমাদের আর ওয়েট করা যাবে না, আমরা এখন এটাকে উঠাবো। দেখছেন যে প্রায় 2 ঘন্টা পর আমরা হচ্ছে এটা মাটির নিচে থেকে উঠাইলাম। বাট আমি এখন এটা টেস্ট করব এবং আমরা সবাই খাবো। এটা কেমন লাগবে বাপুল? মনে তো হচ্ছে অনেক সুন্দর লাগবে। এটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এটা খেতে মনে হয় আসলে আমি দেখে ভালো লাগছে, আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে। তো এটা এখন আমরা হচ্ছে খাবো। এই রংপুরের ঘুঘু মাখা, সেই কাঙ্ক্ষিত যে খাবারটি, রংপুরের খাবার। এটা হচ্ছে রংপুরের সেই ঘুঘু মাখা খাবারটি আমরা এখন খাবো। আমি এখন এটা হচ্ছে টেস্ট করতেছি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি রংপুরের ঘুঘু মাখা খেতে চান অবশ্যই রংপুরে আসবেন। রংপুরের সেই ঐতিহ্যবাহী গ্রাম নিষ্কাবিলপুর আপনাদেরকে এটা খাওয়াবে ইনশাআল্লাহ। বল নাও।
দাদা কেমন হয়েছে দাদা? ওকে ধরে ওকে ধর ওকে ধর খাওয়া যাও